হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে যারা প্রাইমারি ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। আমি অলরেডি তোমাদের 19টা ক্লাস দিয়ে দিয়েছি। আজ থাকছে 20 নম্বর ক্লাস। আজকে আমি প্রায় 30টা প্রশ্ন নিয়ে ক্লাসটি করাবো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। আশা করি তোমাদের ক্লাসটা খুবই ভালো লাগবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যাজোলা কী? অ্যাজোলা হলো একটি দ্রুত বর্ধনশীল, ক্ষুদ্র, মুক্তভাবে ভাসমান জলজ ফার্ন। আর এটি সবুজ সার হিসাবে পরিচিত। কেন পরিচিত? না, অ্যাজোলার পাতায় অ্যানাবিনা নামক সায়ানোব্যাকটেরিয়া থাকে, যা বাতাস থেকে নাইট্রোজেনকে শোষণ করে নেয় এবং মাটিতে নাইট্রোজেনের যোগান দেয়। তাই একে সবুজ সার বলা হয়। ঠিক আছে? তো এই অ্যাজোলা কোথায় ব্যবহার করা হয়? না, ধান খেতে জৈব সার হিসাবে, মাছ ও গবাদি পশুর খাদ্য হিসাবে অ্যাজোলার ব্যাপক ব্যবহার দেখা যায়। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে ইস্ট কি? ইস্ট কি? ইস্ট হচ্ছে এক ধরনের এককোষী উপকারী ছত্রাক। এটি ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্যকে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যালকোহলে রূপান্তরিত করে। ইস্ট কী কী কাজে লাগে? না, ইস্ট থেকে ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট প্রস্তুত করা হয়। বেকারি শিল্পে ইস্ট পাউরুটি, কেক প্রভৃতি খাবার তৈরির জন্য ব্যবহার করা হয়। এছাড়াও মাদক দ্রব্য উৎপাদনে ইস্ট ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, ফ্লোরা কী? ফ্লোরা বলতে মূলত কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের বা নির্দিষ্ট সময়ের সামগ্রিক উদ্ভিদকুলকে বোঝায়। অর্থাৎ কোনো নির্দিষ্ট এলাকায় সমস্ত প্রাকৃতিক গাছপালা, লতাগুল্ম, ঘাস এবং শৈবালকে একসাথে আমরা বলছি ফ্লোরা। তাহলে উদাহরণস্বরূপ দেখো, যে সুন্দরবনের সুন্দরী গাছ, কেওড়া গাছ ইত্যাদি যে সমস্ত গাছ সুন্দরবনে দেখা যায় তাদেরকে একসাথে আমরা বলছি সেখানকার ফ্লোরা। ওকে। আর ফনা কি? ফনা বলতে বোঝাচ্ছে নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট সময়ের সমগ্র প্রাণী জগৎকে। উদ্ভিদ জগৎকে একসাথে আমরা বলছি ফ্লোরা এবং প্রাণী জগৎকে একসাথে আমরা বলছি ফনা। তাহলে সুন্দরবনের বাঘ, হরিণ, কুমির, সাপ, বিভিন্ন প্রজাতির পাখি, মাছ ইত্যাদিকে একসাথে আমরা বলছি ফনা। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, নেকটন কি? নেকটন হলো জলের সেই সব সক্রিয় সাঁতারু প্রাণী যারা জলের স্রোতের বিপরীতে স্বাধীনভাবে চলাচল করতে পারে বা সাঁতার কাটতে সক্ষম। যেমন হচ্ছে মাছ, তিমি, ডলফিন, স্কুইড এবং সামুদ্রিক কচ্ছপ হলো সামুদ্রিক কচ্ছপ সাধারণ নেকটনের উদাহরণ। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, বেন্থস কি? বেন্থস হচ্ছে জলজ বাস্তুতন্ত্র, যেমন সমুদ্র, নদী, হ্রদের তলদেশের পলির ওপর বসবাসকারী অমেরুদণ্ডী প্রাণী ও উদ্ভিদের সম্প্রদায়কে বলা হয় বেন্থস। এবার প্রাণীদের মধ্যে কে কে থাকছে দেখো, না তারা মাছ, কাঁকড়া, শামুক, ঝিনুক, লবস্টার এবং সমুদ্রের স্পঞ্জ। আর উদ্ভিদের মধ্যে থাকছে বিভিন্ন ধরনের শৈবাল এবং সামুদ্রিক ঘাস। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো যে মেলানিন কি? মেলানিন হলো একটি প্রাকৃতিক রঞ্জক পদার্থ যা মানুষ ও প্রাণীর ত্বক, চুল এবং চোখের রং নির্ধারণ করে। ওকে। পরবর্তী প্রশ্ন, নেকটার কি? নেকটার বা মকরন্দ হচ্ছে উদ্ভিদের একটি শর্করা সমৃদ্ধ মিষ্টি তরল পদার্থ যা উদ্ভিদের মধুগ্রন্থি থেকে নিঃসৃত হয়। এটি কী কী দিয়ে তৈরি? না, সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজের মতো শর্করা দিয়ে গঠিত হয়। এবার মৌমাছি, প্রজাপতি, হামিংবার্ডের মতো বিভিন্ন যে পরাগায়নকারী প্রাণীরা, তাদের কিন্তু এই নেকটার হচ্ছে খাদ্য ও শক্তির প্রধান উৎস। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, রাইজোবিয়াম কি? রাইজোবিয়াম হলো এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া যা সাধারণত ডাল জাতীয় উদ্ভিদ যেমন ছোলা, মটর প্রভৃতি উদ্ভিদের শিকড়ে বসবাস করে। এর কাজ কি? না, এর প্রধান কাজ হলো বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে মাটিতে জমা করা, যা উদ্ভিদকে পুষ্টি সরবরাহ করে। বিনিময়ে উদ্ভিদটি ব্যাকটেরিয়াকে খাবার ও আশ্রয় দেয়। ওকে। পরবর্তী প্রশ্ন দেখে নাও। প্রশ্ন হচ্ছে কুইনাইন কি? কুইনাইন হলো সিনকোনা গাছের ছাল থেকে প্রাপ্ত একটি প্রাকৃতিক উপক্ষার। তাহলে একটি প্রাকৃতিক উপক্ষার হচ্ছে কুইনাইন। এটি কি কাজে লাগে? না, মূলত ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত একটি অত্যন্ত কার্যকরী ওষুধ। পরবর্তী দেখো, বলছে রেজিন বা রজন কি?
রেজিন কি? না রেজিন বা রজন হলো সরলবর্গীয় উদ্ভিদ থেকে নির্গত এক ধরনের আঠালো অর্ধতরল জৈব পদার্থ, যা সাধারণত জলে দ্রবীভূত হয় না। কোন কোন গাছ থেকে তাহলে পাওয়া যাচ্ছে? না পাইন, শাল, স্প্রুস জাতীয় সরলবর্গীয় গাছ থেকে প্রাকৃতিকভাবে রজন বা রেজিন পাওয়া যায়। এখন কৃত্রিম রেজিনও পাওয়া যাচ্ছে। কি কাজে লাগে? না বার্নিশ, আঠা, পেইন্ট এবং পেন্টিং কালি তৈরিতে রেজিন ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো যে ধুনো কি? ধুনো হচ্ছে মূলত শাল গাছের আঠা বা নির্যাস থেকে তৈরি একটি সুগন্ধি প্রাকৃতিক রেজিন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যে ল্যাক্টোব্যাসিলাস কি? ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া। কি কাজে লাগে? না দুগ্ধজাত পণ্য যেমন দই, পনির এবং আচার তৈরিতে এই ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড উৎপাদনের মাধ্যমে মূল ভূমিকা পালন করে। ঠিক আছে। নেক্সট হচ্ছে এপিকালচার কি? এপিকালচার হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি ও বাণিজ্যিকভাবে মৌমাছি পালন এবং তাদের রক্ষণাবেক্ষণকে বোঝায়। তাহলে মৌমাছি প্রতিপালন বা মৌমাছি পালনকে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে এপিকালচার। নেক্সট প্রশ্ন দেখে নাও, সেরিকালচার কি? সেরিকালচার বলতে বাণিজ্যিকভাবে রেশম সুতা উৎপাদনের উদ্দেশ্যে রেশম পোকার পালন ও তাদের যত্ন নেয়ার বৈজ্ঞানিক পদ্ধতিকে বোঝায় সেরিকালচার। ওকে। পরবর্তী প্রশ্ন, মৃতজীবী কি? যেসব জীব মৃত পচনশীল জৈব পদার্থ থেকে, যেমন মৃত উদ্ভিদ, মৃত প্রাণীদেহ, পচা বাসি খাবার থেকে পুষ্টি গ্রহণ করে জীবন ধারণ করে, তাদের বলা হয় মৃতজীবী। মৃতজীবী, ঠিক আছে। যেমন কি মাশরুম, মিউকর, পেনিসিলিয়াম ইত্যাদি, এদেরকে আমরা বলে থাকি মৃতজীবী। পরবর্তী প্রশ্ন হচ্ছে মিথজীবী কি? না যেসব জীব একে অপরের উপর নির্ভরশীল হয়ে একসাথে বাস করে এবং উভয়ই পারস্পরিকভাবে উপকৃত হয়, তাদের বলা হয় মিথজীবী। তাহলে মৃতজীবী আলাদা, মিথজীবী আলাদা। উদাহরণ কি? না মটর বা শিম জাতীয় গাছের মূলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাস করে। এটি গাছকে নাইট্রোজেন যোগান দেয় এবং বিনিময়ে গাছ খাদ্য এবং আশ্রয় দেয়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, লাইকেন কি? লাইকেন হলো ছত্রাক এবং শৈবালের একটি অনন্য মিথজীবী সম্পর্ক। এখানে ছত্রাক আশ্রয় ও সুরক্ষা প্রদান করে এবং শৈবাল সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে ডিএনএ কি? ডিএনএ এর ফুল ফর্মটা কিন্তু অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। তাহলে ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এটি কি অ্যাকচুয়ালি? না ডিএনএ হলো জীবদেহের কোষের নিউক্লিয়াসে অবস্থিত এক প্রকারের জটিল জৈব অণু, যা বংশগতির ধারক ও বাহক হিসাবে কাজ করে। পরবর্তী প্রশ্ন, রক্ত কি? রক্ত হলো এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ ক্ষারীয় লবণাক্ত তরল যোজক কলা। এর কাজ কি? না এটি হৃৎপিণ্ড, ধমনী, শিরা ও কৌশিক জালিকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সারা শরীরে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে এবং বজ্র পদার্থ অপসারণে সহায়তা করে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, প্লাজমা কি? ছোট্ট ছোট্ট প্রশ্ন, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন। তাই আমি সব প্রশ্নগুলোকে কিন্তু এখানে একসাথে করে দিয়েছি। দেখো প্লাজমা কি? না প্লাজমা বা রক্তরস হলো রক্তের হালকা হলুদ রঙের তরল অংশ, যা রক্তের মোট আয়তনের প্রায় 55%। তাহলে রক্ত তৈরি হয় রক্তরস এবং রক্তকণিকা দিয়ে। এই রক্তরসকেই বলা হয় প্লাজমা, যা রক্তের মোট আয়তনের 55%। ঠিক আছে। তাহলে রক্ত থেকে লোহিত কণিকা, রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকাকে আলাদা করলে যে স্বচ্ছ জলীয় অংশটি অবশিষ্ট থাকে, সেটিই হচ্ছে প্লাজমা। ঠিক আছে। আর এটির কাজ কি? না এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা, রক্তচাপ এবং পিএইচের ভারসাম্য রক্ষা করে। পরবর্তী প্রশ্ন দেখো, অনুচক্রিকা কি? না অনুচক্রিকা হলো রক্তের একটি অতি ক্ষুদ্র বর্ণহীন নিউক্লিয়াসবিহীন উপাদান, যার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, যে শিরা ও ধমনী কি? যেসব রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে রক্ত শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, তাদের বলা হয় ধমনী। ধমনী সাধারণত অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। আর শিরা কি? না শিরা হচ্ছে যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে, তাদের বলা হয় শিরা।
শিরা সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্ত বা অক্সিজেনবিহীন রক্ত বহন করে। ঠিক আছে, পরবর্তী দেখো লিগামেন্ট কি? লিগামেন্ট হলো এক ধরনের সংযোগকারী টিস্যু যা এক হাড়কে অন্য হাড়ের সাথে যুক্ত করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন কি বলছে? কশেরুকা কি? কশেরুকা কি না, কশেরুকা হলো মেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ড বা শির দ্বারা গঠনকারী ছোট ছোট অনিয়ত অস্থি বা হাড়ের খণ্ডাংশ। একজন পূর্ণবয়স্ক মানুষের মেরুদণ্ডে 26টি কশেরুকা থাকে, তবে জন্মের সময় এই সংখ্যাটি থাকে 33টি। পরবর্তীকালে কয়েকটি হাড়, ছোট ছোট হাড় একসাথে যুক্ত হয়ে যায়, তাই পূর্ণবয়স্ক মানুষের মেরুদণ্ডে 26টি কশেরুকা থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে না, স্টেথোস্কোপ কি? স্টেথোস্কোপ হচ্ছে মানুষের বা প্রাণীর শরীরের হৃদস্পন্দন ও ফুসফুসের শব্দ শোনার জন্য ব্যবহৃত চিকিৎসাবিদ্যা সংক্রান্ত যন্ত্র। কে আবিষ্কার করেছিলেন না, 1816 সালে ফরাসি চিকিৎসক রেনে লেনেক প্রথম স্টেথোস্কোপ আবিষ্কার করেন। ওকে, নেক্সট প্রশ্ন স্ফিগমো ম্যানোমিটার কি? স্ফিগমো ম্যানোমিটার হলো মানুষের শরীরের রক্তচাপ পরিমাপ করার একটি যন্ত্র। পরবর্তী প্রশ্ন মেনিনজেস কি? না, মস্তিষ্কের আবরণীকে বলা হয় মেনিনজেস। পরবর্তী প্রশ্ন পেরিকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম হলো একটি দ্বিস্তর বিশিষ্ট পাতলা আবরণ বা পর্দা বিশেষ যা হৃৎপিণ্ডকে বাইরে থেকে আবৃত রাখে, অর্থাৎ হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় এক কথায় পেরিকার্ডিয়াম। ঠিক আছে, আজকের লাস্ট প্রশ্ন প্লুরা কি? এর উত্তরটা তোমরা কিন্তু অনেকেই জানো, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে প্লুরা কি। ঠিক আছে, আর আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, এবং যদি ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিও। আর যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এই 20টা ক্লাসের একটি ফোল্ডার বা প্লেলিস্টে রয়েছে, দেখবে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন 2026 এই নেম দিয়ে। তোমরা ওই প্লেলিস্টে গিয়ে পরপর কিন্তু 20টা ক্লাস পেয়ে যাবে। যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু প্রত্যেকে ক্লাসগুলো দেখে নেবে, প্রত্যেকটি ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।